খুশি হবে, মানুষ তাতে অখুশি হবে না, মানুষ খুশি হবে, মানুষ খুশি হবে। আমরা ভাবতেই পারছি কেউ কোনো খেয়াল রাখে না। কিসের কাজ বলুন তো আমার? কিসের ইউনিয়ন অফিসের কাজ? ছাত্র ইউনিয়ন কলেজ বন্ধ হয়ে যায় 4টের পর, 6টা 6:30 পর্যন্ত ইউনিয়ন অফিস খোলা থাকে কলেজ। কি এমন পার্টি করে তারা? কি পার্টি রাজকার জন্য করে? কি পার্টির উপকারটা করেছে তারা? আইন আছে তাই জন্য ফাঁসি হবে। আইনটা যদি না থাকতো না, এদেরকে এই ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে যাবে। আর এই কসবা কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ। একেবারে কলকাতার গড়িয়াহাটে যে ছবি আজ ধরা পড়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিল, আর সেখান থেকেই সুকান্ত মজুমদার সহ 65 জন বিজেপি কর্মী সমর্থককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। একেবারে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, এখনো লালবাজারেই রয়েছেন তারা। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস। দেবস্মিতা, এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে, রাজ্য বিজেপির তরফে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের তরফে, তাতে সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষ তারা জামিনের আবেদন করেননি। তারা আজ রাতে লালবাজারে লকআপে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের সঙ্গে একাধিক বিজেপি নেতাকর্মী যারা জামিন পেয়েছেন, কিন্তু তারাও সিদ্ধান্ত নিয়েছেন লকআপে রাত্রি যাপন করার। কিছু মহিলা কর্মী সহ 32 জন তারা বিভিন্ন অসুস্থতার কারণে লকআপ থেকে বেরিয়েছেন। 25 জন কর্মী এখনো সুকান্ত মজুমদারের সঙ্গে ভিতরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষরা আজ রাতে ভেতরে লালবাজারে থাকবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। যে ছবি দেখতে পাচ্ছি, সজল ঘোষ তিনি এসে পৌঁছেছেন এবং আমি সজল ঘোষের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করব। সজল ঘোষ এসে পৌঁছেছেন লালবাজার এবং অবস্থানে বসেছেন তারা। আমি সজল ঘোষের কাছে সরাসরি যাচ্ছি। সুকান্ত মজুমদার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ রাতে লালবাজারের লকআপেই থাকবেন। রাজ্য সভাপতি, একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, যাকে গ্রেপ্তার করতে গেলেও প্রোটোকল লাগে, সেখানেই মানে সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ, একটা থানার কনস্টেবল, একটা সাব ইন্সপেক্টর লেভেলের অফিসাররা তাকে এইভাবে অসম্মানের সঙ্গে কি করে টেনে নিয়ে আসে? একটা আসামিকে ধরতে পারে না। পুলিশের বাপ্পা উদ্ধার করলেও অনুব্রতর কলার ধরতে পারে না, তারা আমাদের নেতাদের কলার ধরবে। এর পরের দিন কিন্তু পশ্চিমবঙ্গটা যদি বাংলাদেশ হয়ে যায়, তখন কিন্তু সরকার অন্য কাউকে দায়ী করতে পারবে না, এই দায়িত্ব সরকারের। ত্রিপল পেতে আপনারা বসেছেন, রাত্রি এখন 10টা পার হয়ে গেছে, সারা রাত এখানেই অবস্থান করব। আমার সভাপতির অপমানের জন্য শুধু সারা রাত নয়, আরো অনেক রাত আমরা দরকার হলে এখানে অবস্থান। সজল ঘোষ যেমনটা জানালেন, বিজেপি কর্মীরা আজ সারা রাত এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং যারা জামিনের মুক্তি পেলেন তারাও এখানে বসে পড়েছেন। লালবাজারের লকআপের যে গেট, সেই গেট কার্যত দখল নিয়েছেন বিজেপি কর্মীরা, অবস্থান মঞ্চে তারা বসে পড়েছেন। দেবস্মিতা, একেবারে শিবাশিস, আমরা শুনলাম সজল ঘোষ, তিনি বললেন সারা রাত লালবাজারের সামনেই বসে থাকবেন বিজেপি নেতা কর্মীরা। ভাইপো হায়